কে? এটা কে? আমার কাকা তো দাদার মেয়ে। ওর বাবা অনেকদিন আগেই মারা গেছে, আর ওর মা মাসখানেক আগে মারা গেছে। হ্যাঁ, তো তাই ভাবলাম ওখানে একা থাকবে, আমি বাড়িতে নিয়ে আসলাম। আমাদের এখানে থাকবে মানে কতদিন থাকবে? আরে ঢুকতে তো দাও বেচারাকে। চলো। এটা কি অনাথ আশ্রম নাকি এখন থাকবে? কি অদ্ভুত। 5 के 5 5 10 15 25 खोरी। লতা, তোকে কখন থেকে ডাকছি রান্নাঘরে একটু পেঁয়াজ কেটে। লতা, তো ঝাঁট দেওয়া হয়ে গেল? আর তুই কি করছিস? গুগলি পড়ছিস? রাই পড়ছে, রাই ডিস্টার্ব হবে না? চল তাড়াতাড়ি রান্নাঘরে পেঁয়াজ কাটবি। আহা, ওকে ওইভাবে বলছো কেন? বাপ মামারা মেয়েটা, তুই কিছু বোঝো না? হ্যাঁ, ও হচ্ছে বাপ মামারা অনাথ মেয়ে, আর আমরা হচ্ছে ওর দাস দাসী। লতা, যাওয়া যা, তাড়াতাড়ি রেগে গেছে, তাড়াতাড়ি যা। রাইমা, এই নাও তোমার চাউমিন। এই যে মহারানী, আপনার খাবার, নিচে বসে খা। ओके अच्छा লতা মা, চাউমিন খাবি? এক প্যাকেট ছিল, এক প্যাকেটই বানিয়েছি। আর তাছাড়া ওর ওগুলো খাবার অভ্যেস আছে নাকি? ওরা গ্রামে রুটি খায়, যেটা খাবার অভ্যেস আছে সেটাই দিয়েছি। তুমি বেশি বেশি করো না। মা ও মা আমি আর খেতে পাচ্ছি না। খেতে পাচ্ছ না? যাও ডাস্টবিনে ফেলে দাও, যাও ফেলে দাও। লতা, আয় লতা। হ্যাঁ বাবু। আর এই যে দেখ তোর জামা, জামাটা পছন্দ হয়েছে? ভালো তো জামাটা খুব সুন্দর তো। পুরাই 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 যা। কি এটা? নতুন জামা? ক্যাডবেরি? রাইকে দাওনি? তুমি আমাকে কি বলেছিলে? তুমি বলেছিলে 1 সপ্তাহের মধ্যে একে বিদায় করবে। আজ 15 দিন হয়ে গেল। আমি তো মনে হচ্ছে ওকে তুমি এই বাড়িতে রাখারই প্ল্যান করেছো। আমি কিন্তু ওকে এই বাড়ি থেকে না তাড়ালে কিন্তু আমি বলে দিলাম আমি এই বাড়ি থেকে চলে যাব। ছি 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 রমা, তুই ভাবলে কেমন করে? আমি লতার জন্য আনবো আর রায়ের জন্য আনবো না? শোনো, কালকে আমি একদিনের জন্য ট্রেনিং যাচ্ছি, আর ওখান থেকে এসে আমি ওকে অনাথ আশ্রমে দিয়ে আসবো। খুশি তো? মা বলো। রাই বাবা কোথায় গেছে? বাবা ট্রেনিং এ গেছে, তোমাকে দেখেছিল কিন্তু তুমি তখন ঘুমাচ্ছিলে। তোমার কি মাথা ব্যথা করছে? আমি টিপে দেবো মাথা। মা তোমার তো খুব জ্বর চলে এসেছে। লতা দিদি, লতা দিদি। কি হয়েছে বুনু, আমাকে ডাকলে? মায়ের খুব জ্বর হয়ে গেছে।
কাকিমুনি আমার তো খুব জ্বর হয়েছে, এখন আমি কি করব? দিদি তুমি কিছু করো। তুই এখানে বস, আমি একটু আসছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি চলেন, আমার কাকিমার খুব শরীর খারাপ। আরে কি হলো আরে নাকি? কাকিমার অনেক শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। চল যাচ্ছি, আস্তে চলো যাচ্ছি তো আমি। তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার কাকিমুনির কি হয়েছে? প্রেশার ভীষণ হাই বাবা, দেখছি আমি। এই নাও, এটা খাইয়ে দাও তো। কাকিমণিকে রাত্রেবেলা আর একবার ওষুধ খাইয়ে দেবে। ঠিক আছে। আমি আবার পরশুদিন আসবো, কেমন? আসুন আসুন, ডাক্তারবাবু আসুন। রঞ্জনবাবু, আরে আসুন আসুন। কবে এলেন? এই তো সবে এলাম। কেমন আছো মা? আছি, ভালোই আছে। সেদিন রঞ্জনবাবু, সেই আপনার লতা মা আমাকে সেই যে বৃষ্টির মধ্যে যদি জোর করে না নিয়ে আসতো, তাহলে কিন্তু খুব সমস্যা ছিল ইনাকে বাঁচাতে। সেদিন আমার হাত ধরে এমনভাবে টানাটানি করে কেঁদে কেঁদে বলতে লাগলো যে ডাক্তার আপনি চলুন, তাড়াতাড়ি করে চলুন, আমার মামনি ভীষণ অসুস্থ, আপনি না গেলে মাকে বাঁচানো যাবে না। আমি ওর কথা শুনে আমি না এসে থাকতে পারলাম না, ছুটতে ছুটতে এসে দেখি ওরে বাবা কি প্রেশার হাই। আমি সঙ্গে সঙ্গে তাকে ওষুধপত্র দিলাম। লতা, তোর ব্যাগ গোছানো আছে? তোর মনে আছে তো তোর কোথায় যেতে হবে? তোকে অনাথ আশ্রমে যেতে হবে। যা যা, ব্যাগ নিয়ে আয়। কাকিমুনি আসছি। আমাকে প্রণাম করবি না, তুই একটা মিথ্যেবাদী। তুই না আমাকে মা বলেছিস, আর তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। কাকিমুনি খেতো না, খেতো না, কাকিমুনি খেতো না। না, তুই কোথাও যাবি না। কাকিমুনি, না, আমি তোর কাকিমুনি না। আজ থেকে তুই আমাকে মা বলবি। মা, মা, মা যাক, তাহলে লতা মা আজ থেকে এবারে মেয়ে হয়েই থাকলো।